বিসমিল্লাহির রহমানির রহিম। মাহে রামাদান, জুম্মা মোবারক। সিটি অ্যাক্টিভিটিসের সিটি কুকিং থেকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে করব চিকেন মালাই শিক কাবাব। চিকেন মালাই শিক কাবাব বানাতে আমার কী কী প্রয়োজন হবে, আমি নিয়েছি 1 কেজি পরিমাণ চিকেনের কিমা করে, লাগছে পেঁয়াজ, পুদিনা পাতা, কাঁচামরিচ, লাল মরিচ, লবণ। আমি ক্রিমের পরিবর্তে দেশি ঘি ইউজ করব, পেস্তা বাদাম কুচি, আদা রসুন পেস্ট, জিরা গুঁড়ি, গরম মশলা। প্রথম আমি পেঁয়াজটাকে একটু নরম করে নিব যাতে করে কাবাবের সাথে সুন্দরভাবে মিশে যায়। এখন দিয়ে দিচ্ছি লবণ এবং লাল মরিচ। দিয়ে দিচ্ছি খুব চিকন করে কাটা কাঁচামরিচ। পর্যায়ক্রমে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। উঁচু করে 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা ছিল। মশলাটা খুব সফট হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি জিরা বাটা এবং গরম মশলা। মশলাটাকে আমি আলাদাভাবে করে নিচ্ছি যাতে করে আমার ওখানে কিমার সাথে সুন্দরভাবে মাখতে সুবিধা হয়। দিয়ে দিচ্ছি কাজু বাদামের একদম কিউব করে কাটা। ইফতারের সময় মাঝে মাঝে একটু ডিফারেন্ট কিছু ট্রাই করা উচিত। যেহেতু কাবাবটা খুব লাইট তেলে হবে, এটা স্বাস্থ্যের জন্য ভালোই হবে। অ্যাড করছি পুদিনা পাতা। ঘরোয়া রান্নাগুলো আমাদের সাধারণত হোটেলের মতো ওরকম ঝকঝকে তকতকে হবে না, কিন্তু আশা করি ইনশাল্লাহ সুস্বাদু হয়। যেহেতু আমরা কোনো কালার ইউজ করব না, কোনো ফুড কালার ইউজ করব না, টেস্টিং সল্ট ইউজ করব না, একদম সাদামাঠা যেভাবে আমাদের স্বাস্থ্য ভালো থাকে সেভাবেই। এখন দিয়ে দিচ্ছি 1 কাপেরও বেশি পরিমাণ ঘি। মশলাটা মোটামুটি একেবারে ভালোভাবে মিক্সড হয়ে গিয়েছে। আমি মশলাটা কিমাতে দিয়ে দিচ্ছি। আমরা রোজা রাখবো, রোজার সাথে সাথে আমাদের পরিবারের ছেলে মেয়ে যে বয়সে হোক যারা রোজা রাখছে, আমরা তাদেরকে আমরা ইবাদত শিক্ষা দিব। ওরা যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, সর্বদা সত্য কথা বলা শিখে, ভালো বন্ধুদের সাথে চলাফেরা করে। এগুলো আমরা পিতামাতা হিসাবে, বড় হিসাবে আমাদের নৈতিক দায়িত্ব। আমাদের আশপাশে যারা আছে তাদেরও আমরা সুখ দুঃখে খোঁজখবর নিব। মালাই শিক কাবাবের কিমাটাকে আমি 1 ঘন্টা ম্যারিনেট করে রেখেছি। আমার এটা এখন তৈরি করার জন্য টোটাল রেডি। দেখা যাক, আমরা ধীরে ধীরে এখন তৈরি করব, সাথে থাকুন। আর একটু ভালো করে মেখে নেই।
একটু হালকা তেল দিয়ে নিই, লেগে যেতে পারে। তো আলতো হাতে করতে হবে। কেউ চাইলে গ্রিলও করতে পারেন। খুব হালকা তেল দিয়ে ফ্রাই। এভাবেও রেখে দিতে পারি, যখন ভাজি ফ্রাই করার সময় মাঝখানাটা খুলে নিলেই হবে। বন্ধুরা, আমার সবগুলো সেটিং হয়ে গিয়েছে। আমি অনেকগুলো থেকে পাইপ খুলে নিয়েছি আলতো হাতে, আর কিছুটা আছে। আপনারা চাইলে এইভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন মিনিমাম 6 মাস, যাতে অনেক সময় শ্যুট করে নাস্তাটা আমরা কেউ আসলে বা বাচ্চাদের জন্য একটু হালকা তেলে ফ্রাই করে দিলেই হবে। তো এখন এই অবস্থা আমি আবারও রাখবো ডিপ ফ্রিজে 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পর ইনশাল্লাহ ফিরে আসছি, সে অপেক্ষায় থাকি। যারা সিটি অ্যাক্টিভিটিসের সিটি কুকিংকে দেখছেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আপনাদের সবার মঙ্গল কামনা করছি। দোয়া থাকলো, আপনারা আমার জন্য দোয়া করবেন। আবার ফিরে আসছি ইনশাল্লাহ। চিকেন মালাই কাবাব এখন আমি ফ্রাইয়ের জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। সরি, তেল না, ঘি দিয়ে ফ্রাই করব। খুব আলতো হাতে ধরতে হবে। কাবাব হয়ে গিয়েছে, এখন আমি সব তুলে নিচ্ছি। বন্ধুরা, আমার সাথে ক্রিমটা দিয়ে দিলাম। এখন টোটালি পরিবেশনের জন্য রেডি। কত টাকা যে ঘন্টা আছে